নমস্কার বন্ধুরা, সবাইকে নতুন আরেকটি ভিডিওতে স্বাগত জানাই। তোমরা অনেক দিন ধরে বলছিলে যে কবে নাগাদ মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক অর্থাৎ সিবিএসসি পরিচালিত মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকের ফলাফল কবে নাগাদ দিতে পারে। তো সূত্র মারফত জানা যাচ্ছে কবে দিতে পারে এবং অবশ্যই তার আগেও কিন্তু পর্ষদ থেকে জানিয়ে দেওয়া হয়েছিল সাংবাদিকদের একটি বাইটে যে এই মাসের লাস্টের দিকে বা সামনের মাসের প্রথম দিকে অর্থাৎ মে মাসের প্রথম সপ্তাহে কিন্তু মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকের রেজাল্ট দিয়ে দিতে পারে। তো এই সূত্রে একটি পেপারে কিন্তু একটা জিনিস বেরিয়েছে এবং আমাদেরও সূত্রে একটা জিনিস জানতে পারলাম যে পেপার কাটিংয়ে যে লেখা আছে সেটা কিন্তু সত্যি হতে যাচ্ছে। তো কবে নাগাদ হতে পারে মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকের রেজাল্ট? কবে নাগাদ আপনাদের সব প্রশ্নে সব কিছুর জল্পনা শেষ হতে যাচ্ছে, সেই দিকে এখন নজর রাখব। মাধ্যমিক উচ্চ মাধ্যমিকের ফল মের প্রথম সপ্তাহে। ত্রিপুরা মধ্যশিক্ষা পর্ষদের ফলাফল প্রকাশ হবে মে মাসের প্রথম সপ্তাহে। একযোগে রাজ্য পর্ষদের মাধ্যমিক উচ্চ মাধ্যমিক সহ সমতুল্য মাদ্রাসা আলিম এবং মাদ্রাসা ফাজিল কলা এবং ফাজিল থিওলজি পরীক্ষার ফলাফল প্রকাশ হবে। সেই লক্ষ্যে পর্ষদের তরফে প্রয়োজনীয় সব কাজ চলছে। জানা গেছে মের প্রথম সপ্তাহে সম্ভবত রেজাল্ট হতে পারে 5 তারিখে। মে মাসের ফলাফল প্রকাশের জোর তৎপরতা চলছে রাজ্য পর্ষদের তরফে। ফলাফল প্রকাশের প্রাথমিক কাজ উত্তরপত্র মূল্যায়ন প্রায় শেষ হয়ে গেছে। মাধ্যমিক ইংরেজি বাকি উত্তরপত্র মূল্যায়ন কাজ পুরোপুরি শেষ। ইংরেজি উত্তরপত্র মূল্যায়নে বাকি থাকা প্রধান পরীক্ষকের কাজ পুরোপুরি শেষ হয়ে যাবে আগামী সোমবার। অর্থাৎ জানা যাচ্ছে যে 5 তারিখে কিন্তু তোমাদের রেজাল্ট প্রকাশ হওয়ার সম্ভাবনা খুব বেশি রয়েছে। তবে এটা নিশ্চিত যে পরীক্ষার ফলাফল কিন্তু আগামী মাসের প্রথম সপ্তাহে দেবে, সেটা হোক 5 তারিখ হোক বা তার আগে বা তারপরে, অর্থাৎ 7 তারিখের মধ্যে কিন্তু তোমরা রেজাল্ট পাচ্ছ এবং সংবাদ সূত্রে কিন্তু সেটা দাবি করা হচ্ছে যে আগামী 5 তারিখ তোমাদের বহুদিনের প্রতীক্ষা তোমাদের রেজাল্ট কিন্তু ঘোষণা হতে চলেছে বা হতে পারে। কিন্তু আমরা আপনাদের বা তোমাদের 100% করে বলছি যে আগামী সপ্তাহেই কিন্তু রেজাল্ট হচ্ছে। সেটা 5 তারিখে হতে পারে এবং সেটা আগেও হতে পারে। কিন্তু আমরাও সূত্র মারফত জানতে পারলাম যে 5 তারিখই তোমাদের মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক দুটিরই রেজাল্ট একসাথে বেরোচ্ছে। তো যাই হোক, মূল বিষয় হচ্ছে এটাই। তো ভিডিও আর বড় করছি না। সবাইকে নমস্কার, শুভেচ্ছা এবং আগামী ভিডিওর জন্য অপেক্ষা করার জন্য বলবো। তো ভালো থাকুন, সুস্থ থাকুন, সাবধানে থাকুন। নমস্কার।